আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজকে আপনাদের জন্য একটি স্পেশাল ভিডিও নিয়ে এসেছি। আমরা সকলেই পিপিআর, এফএমডি এবং গোটপক্স ভ্যাকসিন সম্পর্কে জানেন। এই তিনটি ভ্যাকসিন ছাড়াও আরও একটি গুরুত্বপূর্ণ ভ্যাকসিন রয়েছে, যেটার নাম হচ্ছে ইটি ভ্যাকসিন। এর পুরো নামটা আপনাদেরকে বলি, সেটা হলো এন্টেরোটক্সিমিয়া ভ্যাকসিন। তো বন্ধুরা, এই ভ্যাকসিন আপনার ছাগলকে কেন করবেন, কোন সময়ে করবেন, বা কত বয়সের ছাগলের উপরে এটি প্রয়োগ করবেন, কী পরিমাণে এর ডোজ, এবং এই ভ্যাকসিন করার সময় কী কী সাবধানতা অবলম্বন করতে হবে, সে সমস্ত বিষয় নিয়ে কিছু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য রিকোয়েস্ট করছি। এই ইটি ভ্যাকসিনটি ফার্মের ছাগলকে অবশ্যই কিন্তু করতে হবে। এই ইটি রোগের যে লক্ষণ, সেটা হলো আপনার ছাগল সুস্থ আছে, ভালোভাবে খাবার খাচ্ছে, কিন্তু হঠাৎ দেখবেন 5 থেকে 10 মিনিটের মধ্যেই পেট ফুলতে শুরু করবে, অর্থাৎ পেট ফাঁপার মতো হয়ে যাবে। তার 5 থেকে 10 মিনিটের মধ্যেই মাটিতে পড়ে যাবে এবং ছটফট করবে। এছাড়াও লক্ষ্য করবেন যে মুখ দিয়ে জল ও খাবার বেরিয়ে আসছে, এবং 20 থেকে 25 মিনিটের মধ্যেই দেখবেন ছাগলটি মৃত্যু হয়ে গেছে। আপনি যদি ওই মুহূর্তে ছাগলটির কাছে উপস্থিত থাকেন, তাহলে আপনি একটি সাধারণ ট্রিটমেন্ট দিতে পারবেন, যেটা হলো হজমের কোনো ওষুধ খাওয়াতে পারবেন, বা পেট ফাঁপা কমানোর জন্য 1 চামচ বেকিং সোডা বা খাবার সোডা অল্প জলে গুলে সেটাকে খাইয়ে দেবেন। যদি আপনার ছাগলের পেট ফাঁপার মতো সমস্যা হয়ে থাকে, তাহলে অবশ্যই কমে যাবে বা ছাগলটি সুস্থ হয়ে উঠবে। কিন্তু যদি সেটা ইটি হয়ে থাকে, তো তাহলে সেটা কিন্তু বাঁচবে না, তো মারা যাবে। তো এই ইটি যেটা হচ্ছে পেটের মধ্যে বিষ, তো এই অসুখের কোনো সিরিয়াস ট্রিটমেন্ট কিন্তু নেই। তাই আপনি যদি এই ভ্যাকসিনটি আপনার ফার্মের ছাগলকে দিয়ে থাকেন, তাহলে এরকম কোনো সমস্যা আপনার ফার্মে আসবে না। তো এই ভ্যাকসিনটি দেখতেই পাচ্ছেন যে 50 ডোজের রয়েছে, এটি 100টি ডোজেরও আছে। তো এর দাম খুবই কম। এই 50 ডোজের যেটা রয়েছে, এটা এখন মূল্য 210 টাকা। তো আপনারা সেটা দেখতেই পাচ্ছেন। তো এখানে এর ডোজ এবং কোন বয়সের ছাগলকে দেওয়া যাবে, কত পরিমাণে, সেটা একটু দেখে নিই। দেখুন, এটি 4 মাস বয়সের ছাগলের, 4 মাসের থেকে বেশি বা 4 মাসের ঊর্ধ্বে যে সমস্ত ছাগলগুলি আছে, তাদের সবার ক্ষেত্রে কিন্তু 2 ml করে দিতে হবে। প্রত্যেকটি ছাগলকেই 2 ml করে, 4 মাসের ঊর্ধ্বে যাদের বয়স। তো এই ভ্যাকসিনের যে টাইম, কার্যকারিতার সময়, সেটা হচ্ছে 3 মাস, অর্থাৎ 3 মাস পর পর আপনাকে এই ভ্যাকসিনটা করতে হবে। আর যদি কেউ মনে করেন যে বুস্টার ডোজ করবেন, তাহলে প্রথম দিন 2 ml ভ্যাকসিন করার পর 15 দিন পর আবার একবার 2 ml করে করতে হবে। ওই 15 দিন পর কিন্তু ওই ভ্যাকসিনের যে 3 মাস কার্যকারিতা ছিল, সেটা হয়ে যাবে 6 মাস। তো বন্ধুরা, এবার আমরা জেনে নিই ভ্যাকসিনটা কীভাবে দেব। তো প্রত্যেকটি ভ্যাকসিন, যেমন পিপিআর, এফএমডি, গোটপক্স, এই ভ্যাকসিনগুলো যেভাবে দিয়েছি যে চামড়ার নিচে, তো এটাও ঠিক চামড়ার নিচে, অর্থাৎ সাবকিউটেনিয়াস রুটে এটাকে দিতে হবে। তো এই ভ্যাকসিনের যে সাবধানতাগুলি অবলম্বন করতে হবে, সেটা হচ্ছে যে যেখান থেকে ভ্যাকসিন আপনারা কিনবেন, অবশ্যই দেখে নেবেন যে সেখানে কোল্ড চেন মেনটেন হচ্ছে কিনা, অর্থাৎ 2 থেকে 8 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ভ্যাকসিনগুলিকে রাখা হচ্ছে কিনা, সেটা একটু খেয়াল করে নেবেন। যদি এগুলি ডিপ ফ্রিজে রাখা থাকে বা জমে যায় ভ্যাকসিনটা, তাহলে কিন্তু ভ্যাকসিনের কার্যকারিতা নষ্ট হয়ে যাবে। আবার 8 ডিগ্রি সেন্টিগ্রেড বেশি যদি আপনি টেম্পারেচারে রাখেন, তাহলে এই ভ্যাকসিন নষ্ট হয়ে যাবে। অর্থাৎ যখন আপনি ভ্যাকসিনটা ফার্মে আনবেন, বা ভ্যাকসিনটা ছাগলকে দেওয়ার জন্য যখন ফার্মে আনবেন, তখন আইস ব্যাগ সঙ্গে আনবেন অবশ্যই। কারণ আপনার হয়তো দ্বিতীয় ছাগলগুলিকে দেরি হবে, 100 ছাগলকে ভ্যাকসিন দিতে অনেক টাইম লেগে যাবে, তখন কিন্তু ভ্যাকসিনটার যে কার্যকারিতা, সেটা নষ্ট হয়ে যাবে, অর্থাৎ গরম হয়ে যাবে ভ্যাকসিনটা, তখন কিন্তু কার্যকারিতা নষ্ট হয়ে যাবে। অর্থাৎ আপনাকে একটা আইস ব্যাগ কিন্তু সঙ্গে আনতে হবে যখন ফার্মে ছাগলকে আপনি ভ্যাকসিন দিতে আসবেন। তো এই বিষয়গুলি আপনাকে খেয়াল রাখতে হবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। এবং আমাদের চ্যানেলে যারা নতুন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিবেন, যাতে পরের ভিডিওগুলির নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। খুদা হাফেজ।